বিরতির পর আবারও স্বাগত সংবাদে। সম্প্রতি নজির গড়ল এক এলাকাবাসী। মুসলিম ধর্মাবলম্বী এক যুবক ধর্মের নামে ছাড়া একটি ষাঁড়কে 1 সপ্তাহের জন্য নিজের বাড়িতে বেঁধে রাখেন। অপরাধে এলাকাবাসীরা এর প্রতিবাদে উক্ত যুবকের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ এবং ভাঙচুর চালায়। তড়িঘড়ি পুলিশ সম্পূর্ণ ঘটনার নজরদারি করে এবং একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। ঘটনার বিবরণে জানা যায় যে উত্তর ত্রিপুরা জেলার চুড়াইবাড়িতে ঘটেছে এই ঘটনা, এবং সেই বিষয়ে আমরা জানবো পুলিশের সংশ্লিষ্ট বক্তব্য বা পুলিশ প্রতিনিধিদের বক্তব্য। কি হয়েছে ঘটনা? পূর্ব ফুলবাড়ি 6 নম্বর ওয়ার্ডে এখানে যে এলাকাবাসীর কাছ থেকে আমাদের থানাতে একটা ইনফরমেশন আসে যে একটা মইনুল হক, বাবার নাম ফয়জুর রহমান, পূর্ব ফুলবাড়ি ওয়ার্ড নম্বর 6, উনি নাকি একটা ষাঁড়কে ওনার ঘরে আটকে রেখেছে 6-7 দিন ধরে। তারপর আমরা যথারীতি পুলিশ যাই ওনার বাড়িতে। যাওয়ার পর ওনাকে বাড়িতে পাইনি। তো ষাঁড়টা দেখে আমাদের সন্দেহ হয় এটা বোধহয় রাস্তার যে ধর্মীয় ষাঁড় ওইটা। তারপরে ওটাকে থানাতে নিয়ে আসি। পরবর্তী সময় যে এলাকার এত মিশ্র বসতি, হিন্দু মুসলিম মিশ্র বসতি এলাকা, সব অংশের মানুষ আমাদের সাহায্য করে ষাঁড়টিকে উদ্ধার করতে। তো বর্তমানে ষাঁড়টি আমরা থানাতে নিয়ে এসেছি এবং এটা তদন্ত চলছে কি এটা রাস্তার ষাঁড় না কিনে এনেছে। উনি পলাতক আছে। মামলা এখনো হয়নি, এটা আমরা প্রিলিমিনারি তদন্ত চলছে। আমরা যে জিডি এন্ট্রি মূলে ওটা প্রিলিমিনারি ইনভেস্টিগেশন চলছে। আমরা ষাঁড় উদ্ধার করার পর সন্ধ্যাবেলা এখানে এলাকাবাসী একত্রিত হয়ে যে ঘরটিতে ষাঁড়টা বেঁধে রাখা হয়েছিল 5-6 দিন ধরে, ওই ঘরটিকে ভেঙে দেয়। তারপর আমরা যাই, পুলিশ প্রশাসন যায়, পরিস্থিতি নিয়ন্ত্রণ আনি। এখন কন্ট্রোল আছে, পরিস্থিতি নিয়ন্ত্রিত আছে। আপাতত যারা প্রিলিমিনারি ইনকোয়ারিতে জানতে পেরেছে বিক্রি করার জন্য আটকে রেখেছিল ষাঁড়টাকে। আপনারা শুনলেন পুলিশের বক্তব্য, কিভাবে তারা সেই বদ্ধ ঘর থেকে ষাঁড়কে উদ্ধার করলো। এবার সেই বিষয় নিয়ে আমরা জানবো আমাদের প্রতিনিধি, কদমতলা প্রতিনিধি আব্দুল হান্নান। আব্দুল বাবু, কি জানা যাচ্ছে এবং কি থেকে এই ঘটনাটা? হ্যাঁ, দেখুন, আপনার মাধ্যমে দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে রাখি যে এমনিতেই বিগত কিছুদিন পূর্বে কদমতলা 54 কর্তৃক কদমতলা বিধানসভা কেন্দ্রে কিন্তু একটা বড় ধরনের মানে দুর্ঘটনাই বলা যায়, সেটা ঘটে গেছে, যেটা রাজ্যবাসীর জানা। সেই জায়গায় কিন্তু কিছুটা সম্প্রীতি এখনো ফিরে এসেছে এবং সেই বিষয়টাকে মানুষ বলতে চেষ্টা করেছে। সেই সময় এক অশৃঙ্খল যুবক কি উদ্দেশ্যে এই ধর্মীয় ষাঁড়টিকে 1 সপ্তাহ ধরে তার নিজ বাড়িতে বেঁধে রেখেছিল সেটা যদিও এখনো পরিষ্কার হয়নি। তবে এলাকাবাসীরা এই ঘটনা নিয়ে যেভাবে তারা প্রতিবাদে নেমেছেন এবং অভিযুক্তের বাড়িঘর ভাঙচুর করেছেন এবং অগ্নিসংযোগ করেছেন, সেই বিষয়টাকে কেন্দ্র করে কিন্তু এলাকার শুভবুদ্ধি সম্পন্ন সকল অংশের মানুষ কিন্তু তার ধন্যবাদ জানাচ্ছেন। কেননা নিজের থেকেই তারা উদ্যোগ নিয়ে কিন্তু এমন একটা নজির সৃষ্টি করেছেন যেটা প্রশংসার দাবি রাখে। তো সেই ক্ষেত্রে তাকে কি উদ্ধার করা সম্ভব হয়েছে? পুলিশ গতকাল পর্যন্ত যেটা বক্তব্য দিয়েছে, পুলিশ তাকে ধরতে পারেনি বা আটক করতে পারেনি। সে বিষয়ে আজ কি কোনো আপডেট আছে সে বিষয়ে? পুলিশ এখনো তদন্ত জারি রেখেছে। তবে পুলিশ এবং এলাকাবাসীর তাড়ায় অভিযুক্ত বর্তমানে পালিয়ে রয়েছে, গা ঢাকা দিয়ে রয়েছে। তবে পুলিশ তাকে আটক করতে কিন্তু চারিদিকে জাল বিছিয়ে রেখেছে। খুব সম্ভবত ইতিমধ্যেই পুলিশের জালে ধরা পড়বে সে। মানে কোনো অসামাজিক কাজে কি যুক্ত রয়েছে? শুধু ধর্মের ষাঁড়কে আটকে রাখা না, বা এলাকার কোনো অসামাজিক কাজেও কি তার বিরুদ্ধে কোনো অভিযোগ থানায় কি লিপিবদ্ধ রয়েছে এরকম? পূর্বে কিন্তু তার বিরুদ্ধে এরকম কোনো অভিযোগ আছে বলে পুলিশ থেকে যদিও জানা যায়নি। তবে এলাকাবাসী সূত্রে যেটা খবর পাওয়া গিয়েছে, সে চুরি কাণ্ডের সাথে হয়তো জড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। কারণ না হলে এভাবে একটা ধর্মীয় ষাঁড়কে এতদিন ধরে রাখার উদ্দেশ্যটা কি? হয়তোবা সে বিক্রি করার উদ্দেশ্যে এনে রেখেছিল, যেটা এলাকাবাসীর নজরে আসা মাত্রই তারা কিন্তু তড়িঘড়ি ষাঁড়টিকে উদ্ধার করেন এবং তার বাড়িতে হামলা সৃষ্টি করেন। ধন্যবাদ হান্নান বাবু। আপনারা জানলেন যে যে ব্যক্তি এই বিষয়ে ধর্মের ষাঁড়টিকে আটকে রেখেছিল, বিক্রির উদ্দেশ্যে হোক বা কোনো বদ উদ্দেশ্যে,
এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, সেটা কিন্তু উঠে এসেছে, যদিও পুলিশ সেক্ষেত্রে মুখ খোলেনি বা বলতে চায়নি। তবে এলাকার মানুষ তৎপর হয়েছে এবং রাজ্য প্রশাসন বর্তমানে রাজ্যের শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য যেভাবে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে, সেভাবে প্রতিটি থানা এবং প্রশাসনের আরক্ষা দপ্তরকেও কিন্তু নজর দিতে বলা হয়েছে। এবং সেই ক্ষেত্রে সাধারণ মানুষের পাশাপাশি আরক্ষা দপ্তর যেভাবে নজর দিয়েছে, তাতে বোঝা যায় যে আগামী দিনে রাজ্যের শান্তি সম্প্রীতি বজায় রাখার ক্ষেত্রে মানুষ আরো বেশি সক্রিয় ভূমিকা নেবে এবং রাজ্যের শান্তি সম্প্রীতি অক্ষুণ্ণ থাকবে, সেটা কিন্তু বলা যেতে পারে। নিয়ে নিচ্ছি আবার একটা বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।